হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অয়ন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওটার টপিক হচ্ছে যে বিড়াল অ্যাকচুয়ালি কি খায়, আমাদের কি অ্যাকচুয়ালি ওদেরকে প্রোভাইড করা উচিত, কোন ব্যাপারে সতর্ক থাকা উচিত, এই ব্যাপারে আমি আজকের ভিডিওটা বানাতে চাচ্ছি। কারণ আমি আমার অনেক কমেন্টস পেয়েছি এরকম যে আমি আমার বিড়ালকে পাউরুটি খাইয়ে ফেলেছি, আমি বিরিয়ানি খাচ্ছিলাম, আমার বিড়ালকেও আমি বিরিয়ানি খাইয়ে দিয়েছি। এই ব্যাপারগুলো নিয়ে আপনারা অনেক কোশ্চেন করেন, অ্যান্ড এগুলো দেখলে একটা টাইম খুবই বিরক্ত লাগে। কারণ হলো যে অ্যাকচুয়ালি বিড়ালের খাবার কি, বিড়াল কি খায়? বিড়ালের খাবার হচ্ছে মাছ খাবে, ওরা মাংস খাবে, সব ধরনের মাছ খেতে পারে। যে কোনো বিড়াল যে কোনো ধরনের মাছ খেতে পারে। টুনা ফিশটা জাস্ট একটু পরিমাণে কম খাওয়ানোটাই ভালো। আর যে কোনো ধরনের মাংসও খেতে পারে, শুধুমাত্র খেয়াল করবেন রেড মিট, যেটা হচ্ছে গরুর মাংস বা খাসির মাংস, এই জাতীয় মাংসটাকে কম প্রোভাইড করতে। এবং দেখা যাচ্ছে ক্যাট ফুড যত আছে, ড্রাই ক্যাট ফুড, ওয়েট ক্যাট ফুড, ক্যান ফুড যা আছে, এগুলো খাওয়াতে পারেন। তবে এগুলোও যদি আপনারা শুধু এগুলোই প্রোভাইড করেন, তাহলে বিড়াল শুধু এগুলোই খাবে, অন্য খাবার, হোমমেড খাবার খেতে যাবে না। চিকেন স্টোক খাওয়াতে পারেন, যেটা হচ্ছে মুরগিটাকে সিদ্ধ করে জাস্ট পানিটা। এবং দেখা যায় সেই সাথে আপনারা চিকেন লিভার, যেটা মুরগির কলিজা, সেটাও ওদেরকে খাওয়াতে পারেন। এগুলো জিনিস জাস্ট সিম্পলি। কিছু কারোর বিড়াল আছে আপনারা ছোটবেলা থেকে ওদেরকে লালন পালন করেছেন, ভাত দিতে হয় না, ওরা জাস্ট মাছ এবং মুরগি খায়, ভাত খায় না। সো এটা তাদের অভ্যাস। আর স্বাভাবিকভাবে আমরা যারা বিড়াল পালি, যারা শুধু চিকেন, শুধু মাংস দিয়ে ওদেরকে বড় করে নিই, সামান্য পরিমাণে ভাতও দিয়েছি, তারা শুধু ভাতের সাথে সবকিছু মেখে ওদেরকে খাওয়াবেন। ইভেন আমি তো এমনও করি যে ওয়েট ক্যাট ফুড, যখন একটা বিড়ালের অরুচি হয় আমার কোনো বিড়ালের, তখন দেখা যায় যে এই যে ছোট ছোট মিনি প্যাকের মধ্যে থাকে না ওয়েট ক্যাট ফুডগুলো, ওগুলো দেখা যায় যে আমি ভাতের সাথে মেখে ওদেরকে কিন্তু খাওয়াচ্ছি, ওরা খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে। তো এইগুলো অ্যাকচুয়ালি ওদের খাবার। যখন দুর্বল হবে কোনো কারণে চিকেন স্টোক খাওয়াতে পারেন। এবং কনস্টিপেশন হলে মিষ্টি কুমড়া, গাজর, এগুলোকে ব্লেন্ড করে বা সিদ্ধ করে ওদেরকে এগুলো সিদ্ধ করে ব্লেন্ড করে ওদেরকে খাওয়াতে পারেন। তো 3 মাস বয়সের আগের বাচ্চাদেরকে হালকা ব্লেন্ড করে খাবার খাওয়াবেন। এই জিনিসগুলোকে জাস্ট ব্লেন্ড করে খাওয়াবেন দিনে 4-5 বার। যে কয়বার ছোট বেবিরা খেতে চায় সে কয়বার আপনি অল্প অল্প করে ওদেরকে খাবার দিবেন। ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। 3 মাসের পর থেকে ভ্যাকসিনেটেড করবেন, কৃমির ওষুধ খাওয়াবেন ডেইলি। এবং এই যে খাবারগুলো বললাম, এগুলো ওদেরকে প্রোভাইড করতে হবে। দিনে যদি 3 বেলা খাবার দেন, সকালে মাছ, মাংস বা ভাত এগুলো মেখে দিলেন, খেয়ে নিল। রাতেও সেম, মাঝে যে লাঞ্চের টাইমটাতে বা যে দুপুরের যে টাইমটা, সেই টাইমটাতে ওদেরকে চাইলে আপনারা সামান্য পরিমাণে একটু ক্যাট ফুড দিতে পারেন নাস্তা হিসেবে। তবে পর্যাপ্ত পরিমাণে, যে বিড়ালরা ক্যাট ফুড খায় তাদেরকে আপনারা জানেন যে পর্যাপ্ত পরিমাণে পানি প্রোভাইড করতে হয়, কারণ পানি পিপাসা পায় ওদের প্রচুর। তো ড্রাই ফুড যখন ওরা খায়, তো এটা 3 বেলা ওদের খাবার রুটিন। এছাড়া বিড়ালকে বিরিয়ানি, বিস্কিট, কলা, এই সেই হাবি জাবি এই সব কিছু প্রোভাইড করার কোনো প্রয়োজন হয় না। ভেটের পরামর্শ নিয়ে আপনার যদি বিড়ালের কোনো ভিটামিন বা মিনারেল বা কোনো কিছুর ঘাটতি থাকে, সেক্ষেত্রে আপনি ভেটের সাথে কনসাল্ট করে পেটমি প্লাস জেল আছে, আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। পেটমি প্লাস জেলটাতে সব ধরনের মাল্টিভিটামিন অ্যাকচুয়ালি। সো ওটা আপনি যদি ভেটের পরামর্শে পরিমাণ মতো ওদেরকে প্রতিদিন খাওয়াতে পারেন, ওদের কিন্তু ভিটামিনের যে চাহিদা থাকবে সেটা পূরণ হয়ে যাবে। সো এগুলোর বাইরে আর কিছু খাওয়ানোর কোনো প্রয়োজন হয় না। ক্রিমি কোর্স করাবেন, ভ্যাকসিনেটেড করবেন, ইনশাল্লাহ আপনার বিড়াল প্রপারলি সুস্থ থাকবে। বাইরের কোনো খাবারের কোনো প্রয়োজন হয় না। এবং গরমকালে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি প্রোভাইড করবেন। এই হলো বিড়ালের খাবার। এর থেকে বাড়তি কিছুর অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেক কমেন্ট আছে, আপনারা যদি বিশ্বাস না করেন আমার কমেন্ট সেকশনটা জাস্ট আপনারা ঘেটে আপনারা দেখতে পারবেন যে কত মানুষ কমেন্ট করে বিড়ালকে এই খাইয়ে ফেলেছি, ওই খাইয়ে ফেলেছি, এটা হয়েছে, ওটা হয়েছে, এই আর কি। সো উল্টা পাল্টা খাবার ওদেরকে দিয়ে অ্যাকচুয়ালি ওদের বমি, পাতলা পায়খানা বা নানান রকম শারীরিক কমপ্লিকেশনস বাড়ানোর তো আমাদের কোনো দরকার নাই। ওদের মানুষের যা খাবার আমরা মানুষ তাই খাই, বিড়ালের যা খাবার বিড়ালকে সেটাই প্রোভাইড করেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমি সেগুলো নিয়ে নেক্সট টাইম ভিডিও আপলোড করার চেষ্টা করব। অনেক অনেক ভালো থাকেন, বিড়ালের যত্ন নেন। গরমে বিড়ালের যত্নটা নেওয়া খুবই জরুরি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।